লোকসভা ভোট শুরুর আগেই উত্তপ্ত উত্তর 24 পরগনার দত্তপুকুর। সেই ছবি রাখবো আপনাদের সামনে। কোটরা গ্রাম পঞ্চায়েত এলাকায় 3 জন বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন খোদ বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। স্বপন মজুমদারের অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি ও তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে 3 বিজেপি সমর্থককে মারধর করা হয়েছে। তৃণমূল পাল্টা দাবি করছে, গ্রামে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রচারে মিছিল করছিলেন মহিলা তৃণমূল কর্মীরা, আর সেই সময় তাদেরকে জোর করে আবির মাখিয়ে দেওয়া হয়। সেই সময় স্থানীয়দের সঙ্গে গন্ডগোল শুরু হয়ে যায়। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম হিরণ চট্টোপাধ্যায় আক্রমণ পাল্টা আক্রমণ তো চলছিলই, আপনারা জানেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সিসিটিভি ফুটেজ হুমকির পাল্টা এবার তথ্য ফাঁসের হুঁশিয়ারি হিরণ চট্টোপাধ্যায় দিলেন। বারবার অভিষেকের ডাক দলকে জানিয়েই তৃণমূল পার্টি অফিসে গেছিলাম, দাবি করলেন ঘাটালের বিজেপি প্রার্থী। বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে। উনি যেদিনকে সিসিটিভি ফুটেজ ছাড়বেন সেদিনকে আমরা আমাদের কাছে যাবতীয় যা যা আছে সমস্ত ডকুমেন্ট দিয়ে দেবো মানুষের কাছে। মানুষ দেখবেন যে আসল সত্যিটা কি। 7ই এপ্রিল দেবের সমর্থনে ঘাটালে প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে নিশানা করেন তিনি। বিজেপির নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে। কবে জিতেছে? 21 সাল। আমার দপ্তরে এসছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো, মিথ্যে কথা বেশি বলতে নেই। 2-1টা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। আমি তো প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছি, উনি সিসিটিভি ফুটেজ দিন, আমি যা যা আমার কাছে রেকর্ড আছে সব রেকর্ড দেবো যে ভাই আমি যাইনি, আমাকে ডাকছিল। এবং পার্টিকে যখন বলি যে পার্টি আমাকে ডাকছে আমি কি করব, আমাকে শুভেন্দু বলেন হ্যাঁ তুমি যাও, গিয়ে শোনো কি বলছে তোমাকে। পঞ্চায়েত ভোটের আগে ভাইরাল হওয়া এই ছবি ঘিরে প্রশ্নের ঝড় ওঠে। ছবিতে জোড়া ফুলের ব্যানারের সামনে বসে থাকতে দেখা যায় হিরণ চট্টোপাধ্যায়কে, পাশে বসে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি। দাবি করা হয় এই ছবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের। আপনি গেছিলেন কেমাং স্ট্রিটের অফিসে? আরে আমরা তো জানিয়ে গিয়েছিলাম এবং উনি যে কথাটা বলছেন যে উনি দরজা বন্ধ করে দিয়েছেন, উনি যেদিনকে সিসিটিভি ফুটেজ দেবেন আমরা তো বলছি গেছি মিটিং করেছি, কথা বলেছি, শুনেছি, কিন্তু কেন গেছি? উনি বারবার ডেকেছেন, আমাকে বারবার ফোন করে ডেকেছেন। আমি যতটুকু জানি তিনি খড়গপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হতে চেয়েছেন। শর্ত সাপেক্ষে তৃণমূলে যোগদান করার পক্ষে আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্ব সেটা মেনে নেয়নি। অপারেশন লোটাস করার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের পড়ে না। তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদে 3-3বারের একটা স্থিতিশীল সরকার মানুষকে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদেই একটা মজবুত সংগঠনের উপর দাঁড়িয়ে আছে। পুরনো এই সিসিটিভি ফুটেজ ঘিরেই ভোটের আগে এখনও সরগরম রাজনীতি। ব্রতদীপ ভট্টাচার্য, সুমন ঘরাই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।